হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভাবলাম কালকে সারাটা দিন তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি। ঘুম থেকে উঠে চটপট ফ্রেশ হয়ে জুস খেয়ে নিয়ে আমি সোজা রেডি হতে চলে আসলাম। আর যেখানেই যাব না কেন সব জায়গাতে আমার এই একটাই চুল বাঁধা, টঙের ওপরে চুলটাকে বেঁধে নেব। সে বিয়েবাড়ি যাই, অন্নপ্রাশন যাই, জন্মদিন যাই, সর্বত্র একই হেয়ার স্টাইল। যাই হোক, সবটা রেডি করে আমি এখন চটপট জুসটা খেয়ে বেরিয়ে পড়লাম। গেছিলাম টেলরের কাছে, আমার 2-4টে জিনিস একটু অল্টার করতে দেওয়ার ছিল, তো ওগুলো নিয়ে সোজা চলে আসলাম বাড়ি। সবার প্রথমে এসে রুমের বেডশিটটাকে চেঞ্জ করে নিলাম। আর এই বাতিকটা আমার ভীষণ পরিমাণে আছে, আমি একটা বেডশিট 2-4 দিন পর পর চেঞ্জ করি। তো যাই হোক, তারপর মা এদিকে কেটে দিয়েছিল একটু শসা আর আপেল, এটা খেয়ে সোজা স্নান করে নিলাম। কারণ তখন দেখি ঘড়িতে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় ওই 2টোর মতন বেজে গেছে। পুজোটাও দিতে হবে আজকে আমাকে, যার জন্য আমি সোজা স্নান সেরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। দেন লাঞ্চ সেরে অনেকটা টাইম মাঝখানে রেস্ট নিয়ে এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যাচ্ছি হচ্ছে পার্কে। আসলে পার্কে আসার আজকে কোনো প্ল্যানিং ছিল না। যখন আমি লাঞ্চ করি দুপুরবেলা, ওই সময় ঘন্ত ফোন করেছিল যে মাম তুমি ফ্রি আছো, তাহলে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে আজকে পার্কে। তো যার জন্য আমি আর তিতলি দুজন মিলে বিকালবেলা রেডি হয়ে ওকে নিয়ে আসছিলাম একটু পার্কে। এখন ওর সাথে সাথে এদিকে আমিও একটু দোল খাচ্ছি, আর এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আমরা সময়ের সাথে সাথে যতই বড় হয়ে যাই না কেন, কিছু কিছু অভ্যাস থেকেই যায় যা সহজে কাটতে চায় না। এই যেমন ধরো আমারই এই অভ্যাসটা বলি, আমি যখনই পার্কে যাই না কেন বাচ্চাদের সাথে দোলনায় বসে দোল আমি খাবোই খাবো। তারপর এখানে অনেকটা টাইম কাটিয়ে পাশেই চলছিল একটা এক্সিবিশন, ওখানেই আমরা গেছিলাম। তো যাই হোক, এই ছিল আজকে এটি ছোট্ট ব্লগ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।